লোন নিয়েও ধনী হওয়া যায় যদি আপনি লোনের টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারেন। দেখেন বর্তমান বাংলাদেশের মানুষ লোন নিয়ে কি করে, বাড়ি করে, গাড়ি করে, একটা মোটরসাইকেল কেনার জন্য 2 লক্ষ টাকা লোন করে। একটা সময় ওই মোটরসাইকেলটা 1 বছর ব্যবহার করার পরে 2 লক্ষ টাকার মোটরসাইকেলের দাম আছে শুধু 80,000 টাকা। দেখেন এখানে 2 লক্ষ টাকা যখন আপনি একটা প্রতিষ্ঠান থেকে লোন নেবেন, অবশ্যই 2 লক্ষ 25, 26, 27 হাজার টাকার মতো তাকে ফেরত দিতে হবে। দেখেন এইদিকে আপনি 2 লক্ষ টাকায় 2 লক্ষ 27 হাজার টাকা ধরে লাভ দিলেন, আর ওই গাড়িটা যদি আপনার এক সময় 80,000 টাকা দামে চলে আসে, তাহলে আপনার লোনের অবস্থাটা কি হইল? আপনি 2 লক্ষ 25 হাজার টাকা এক জায়গায় দিলেন, আর ওই গাড়িটার দাম এখন শুধু 80,000 টাকা। এই জন্যই কিন্তু মানুষ লোন করে বিপদগ্রস্ত হয়। দেখেন অন্যান্য দেশের মানুষে বা এস্টাবলিশ বিজনেসম্যান যারা, তারা কি করে, 1 কোটি টাকা লোন নেয় ব্যাংক থেকে। ওই 1 কোটি টাকা ইনভেস্ট করে একই বছরের মধ্যে আরও 1 কোটি টাকা আর্নিং করে। 1 কোটি টাকা লোন নিয়ে সে একটা ব্যাংকে সর্বোচ্চ লাভ দেয় 1 কোটি 30 লাখ, 1 কোটি 13 লাখ, 10 লাখ, 12 লাখ টাকার মতো হয়তো এক বছরে লাভ দেয়। ঠিক ওই একজন বিজনেসম্যান 1 কোটি টাকা নিয়ে এই বছরের মধ্যে সে আরও 1 কোটি টাকা লাভ করে। দেখেন সে কিন্তু লোন নিয়ে ধনী হইতেছে আরও। আর আপনি আমি যারা মধ্যবিত্ত যারা আছি, তারা লোন নিয়ে আরও গরিব হচ্ছি, বা আমাদের অবস্থা সামাজিক অর্থনৈতিক আরও খারাপ হচ্ছে। আমরা যদি লোন নিয়ে ব্যবসা খাতে ইনভেস্ট করি, তাহলে ওইটা লাভজনক একটা আশা করা যায়। কিন্তু আপনি যদি লোন নিয়ে একটা গাড়ি কিনেন, আপনি যদি লোন নিয়ে ডুপ্লেক্স বাড়ি করেন, আপনি যদি লোন নিয়ে বাড়িতে কালার করেন, আপনি যদি লোন নিয়ে বাউন্ডারি করেন, তাহলে এটা যুক্তিসঙ্গত না। আবার আপনি যদি লোন নিয়ে জমি কিনেন, আপনি যদি ধীরে ধীরে চাকরি করে বা বিজনেস করে যদি আপনি কিস্তি চালায় যেতে পারেন, তাহলে আবার ওটাতে প্রফিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। দেখেন আমাদের সাধারণত মধ্যবিত্তের যে মানুষগুলো আছে, তারা করে কি, ভালোভাবে চলতে চায়, ভালোভাবে চলার জন্যে তারা একটা লোন করে। এমনও আমি দেখেছি লোন করে মানুষ ট্রাভেলে যায়, লোন করে মানুষ ঘুরতে যায়। 50,000, 1 লক্ষ টাকা লোন করে মানুষ কক্সবাজার ঘুরতে যায়, নেপালে ঘুরতে যায়, ইন্ডিয়াতে ঘুরতে যায়, কিন্তু ওই টাকাটা কিন্তু সারা বছর তাকে দিয়ে যাইতে হইতেছে। আমার বাড়ির পাশে একটা লোক ছিল, উনি সাধারণত দিনমজুরের কাজ করত। ওই দিনমজুর লোকটা প্রতি বছরই সে লোন করত, এবং সেই লোনের টাকাটা সে আস্তে 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 কিস্তি চালাইতো, আর ওই লোনের টাকাটাই সে ভাঙা ভাঙা খাইতো। ওনার সংসার চালানোর কাজে ওই টাকাটাকে ব্যবহার করতো, আর ওই টাকাটা দিয়েই সে কিস্তি চালাইতো। তো যখন 2 মাস 3 মাস 4 মাস পরে তার কাছে আর কোনো টাকা থাকে না, তখন সে আবার কাজ করা শুরু করে। সে কঠোর পরিশ্রম করে, কৃষি কাজ করে, মাটি কাটে, কিন্তু যখন সে লোনটা তুলে, ওই লোন তোলা অবস্থায় 2-3 মাস 4 মাসে যদি পায় কাজ করে, আর নাহলে কাজ করে না। তো আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি এভাবে কঠোর পরিশ্রম করেন, আবার দিকে মাঝে মাঝে কোনো কাজই করেন না। তখন সে আমাকে বলল যে দেখেন, আমি একটা লোন করি 40-50 হাজার টাকা, একটা এনজিও থেকে লোন নেই। লোন নেওয়ার 2-3 মাস একাধারে এই টাকাটা দিয়েই চলাফেরা করে, এই টাকা দিয়ে খাই, এই টাকা দিয়ে কিস্তি দেই। আবার যখন এই টাকাটা শেষ হয়ে যায়, তখন আমি কাজ করি, কাজ করে সংসার চালাই, পাশাপাশি আমি কিস্তিটা চালাই। কিন্তু প্রতি বছরই আমি ওই লোনটা উঠাই, এবং লোনটা আমি খুব ভালোভাবেই চালাই। তখন আমি বললাম যে দেখেন, আপনি 3 মাস একাধারে কাজ করেন না, আবার 3 মাস পরে আবার ঠিকই কাজ করেন, তাহলে এটাতে আপনার লাভ কি? যদি আপনি 3 মাস করেন, অন্তত লোনের টাকাটা আপনার তো থেকে যায়, লোনের টাকাটা তো আর ভাঙতে হয় না। তখন সে আমাকে বললো কি, দেখেন গরিব মানুষের তো আর সুখ নাই, এই 3 মাস 4 মাস যে আমি কাজ করলাম না, এটাই আমার সুখ। গরিব মানুষ সুখ করলেই করলাম। তো এই কথাতে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের মানুষ যারা আছে, তারা সাময়িক সুখের জন্যে লোন করে, এবং দীর্ঘস্থায়ীভাবে সে বিপদে পড়ে। সে যদি লোনটা না করে, বা লোনটা যদি সে করে, লোনের টাকাটা যদি কোনো এক জায়গায় ইনভেস্ট করে, ধরেন এক জায়গায় জমি নিল, বা কোনো একটা কিছু ক্রয় করলো, ধরেন স্বর্ণ কিনলো বা গরু কিনলো, সে একাধারে নিয়মিত যদি সে এই কাজটা চালিয়ে যায়, তখন কিন্তু তার ওই লোনের টাকাটা তার কাছে কি
জমা থাকে, এবং এক সময় দেখা যাবে যে যদি 50,000 টাকা দিয়ে একটা গরু কিনে 1 বছর লোন শেষ হয়ে যাবে, এই গরুটা 1 বছরে 70 থেকে 80,000 টাকা কিন্তু দাম হবে। দেখেন 50,000 টাকা কিন্তু 70 থেকে 80,000 টাকায় রূপান্তর হচ্ছে, এবং সে যদি এইভাবে 5 থেকে 6 বার বা 7 বার 10 বার যদি সে লোনটা নেয়, যদি 10 বার সে লোন নেয়, তাহলে এই লোনের টাকা দিয়ে মিনিমাম ওই গরু কেনার হিসাবেও 8 লক্ষ টাকা তার কাছে জমা হবে। আর ওই 8 লক্ষ টাকা কিন্তু সে একদিনে জমা করে নাই, অবশ্যই 10 বছর পর্যন্ত সে লোন চালাইছে। তো 8 লক্ষ টাকা যদি সে 8 বছর 10 বছর পর্যন্ত কোনো জায়গায় ইনভেস্ট করে, অবশ্যই সেই 8 লক্ষ টাকায় আর 3-4 লাখ 5 লাখ টাকা আর্নিং হবে। তো ওই দেখেন একটা লোন করে কিন্তু মানুষ 10 লাখ 15 লাখ টাকা লোনের টাকা দিয়েও জমাইতে পারবে, যদি সে পরিকল্পনাটা সঠিক রাখে। আর আমরা কি করি, ওই লোকের মতো যখন লোনটা তুলি, লোনটা দিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে চলি, টাকা কিন্তু হাতে থাকলে বসে থাকবে না, টাকা অবশ্যই খরচ হয়ে যাবে। তো টাকা যখন খরচ হয়ে যায় তখন আবার কি করি, আমরা কাজে লেগে যাই। তো এই ধরনের ভুল করা যাবে না, অবশ্যই লোন তুলে ভালো কাজে ব্যবহার করতে হবে।